অস্ট্রেলিয়াকে তাদেরই ঘরের মাঠে এই পার্থ টেস্টে প্রথম ইনিংসে মাত্র 104 রানে অল আউট করে দেওয়ার পিছনে এই ম্যাচে ভারতের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন জসপ্রীত বুমরার অবদান ছিল সবচেয়ে বেশি। তিনি বল হাতে শুধু ভারতকে সামনে থেকেই নেতৃত্ব দেননি, সাথে পাঁচটা উইকেট শিকারও করে নিয়েছেন। মূলত তার ওই আগুনে স্পেলে বোলিংয়ের জন্যই অস্ট্রেলিয়া তাদেরই ঘরের মাঠে এত কম রানে আর কি অনেক দিন পর অল আউট হয়েছে। তো জসপ্রীত বুমরা অস্ট্রেলিয়ার ইনিংসের 5টা উইকেট কীভাবে শিকার করেছিলেন, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করা যাক। জসপ্রীত বুমরা তার প্রথম 4টা উইকেট তুলেছিলেন ওই প্রথম দিন খেলার একদম ফাইনাল সেশনে। অস্ট্রেলিয়ার দলগত স্কোর যখন 14, তখন তাদের ওপেনার নাথান ম্যাকসুইনিকে একটা ব্যাক অফ দ্য লেংথের ইনকামিং ডেলিভারি করেছিলেন জসপ্রীত বুমরা। বলটা আউটসাইড দিয়ে অফ স্টাম্প পিচ আপ হয়ে একটু আর কি সুইং করে মানে ওই ম্যাকসুইনির প্যাডে লাগে। ভারতীয় ফিল্ডাররা আপিল করলো, আম্পায়ার প্রথমে ওটাকে আউট দেননি। পরে বুমরা আর কি বাকিদের সাথে ডিসকাস করে ওটাকে রিভিউ করার সিদ্ধান্ত নেন। রিভিউতে দেখা গেল ওই জায়গায় পুরোপুরি আউট হয়ে গেছেন ম্যাকসুইনি। ফলে তার সাথে সাথেই বুমরা প্রথম উইকেটের দেখা পেল, আর অস্ট্রেলিয়ারও ওই 14 রানে প্রথম উইকেটের পতন ঘটল। এর ঠিক এক বল পরেই অস্ট্রেলিয়ার ওই নাম্বার 3 ব্যাটার মার্নাস লাবুশেনের উইকেটটাও অলমোস্ট প্রায় তুলেই নিয়েছিলেন বুমরা। ওই একটা গুড লেংথ জোনে বল পিচ আপ করিয়ে ওই জায়গায় লাবুশেনকে একদম আউটসাইডে করেই দিয়েছিলেন তিনি। কিন্তু ওই সেকেন্ড স্লিপে ফিল্ডিং করা বিরাট কোহলি ক্যাচটা ধরেই নিয়েছিলেন। একদম লাস্ট মোমেন্টে ওই ক্যাচটা তার হাত থেকে পড়ে গেল। তখন আর কি মানে বিরাট কোহলি যখন ইনিশিয়ালি ক্যাচটা ধরেছিলেন, জাস্ট ওই মুহূর্তটুকু দেখেই পুরো ভারতীয় দল তখন সেলিব্রেট করতে শুরু করে দিয়েছিল। কিন্তু ওই একদম লাস্ট মোমেন্টে যেহেতু কোহলি ক্যাচটা ফেললেন, তখন তিনি মানা করে দিলেন যে ক্যাচটা ঠিকমতো নেওয়া হয়নি। তো ফলে বুমরা ওই উইকেটটা থেকে বঞ্চিত হলেন। কিন্তু বুমরাকে দ্বিতীয় উইকেট পেতে আর খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। এর ঠিক ওই 3-4 ওভারের মধ্যেই অস্ট্রেলিয়ার আরেক ওপেনার উসমান খোয়াজার উইকেটটাও তিনি তুলে নেন। ওই একদম ব্যাক অফ দ্য লেংথের একটা ডেলিভারিতে আউটসাইড দিয়ে অফ স্টাম্প জোনে তিনি বলটা করিয়েছিলেন। ওই জায়গায় খোয়াজা পুরোপুরি আউটসাইডে হয়ে ওই সেকেন্ড স্লিপে ফিল্ডিং করা বিরাট কোহলির হাতেই ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরত যান। অস্ট্রেলিয়ার স্কোরটা হয়ে গেল তখন 2 উইকেটে 19। এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই মানে যেটা কেউই আমরা আশা করিনি, এই অস্ট্রেলিয়া টিমের সবচেয়ে ভরসাযোগ্য আর নির্ভরযোগ্য ব্যাটার স্টিভ স্মিথের উইকেটটাও তুলে নেন একদম প্রথম বলেই। স্টিভ স্মিথকে ওই ম্যাক্সউইনের মতোই একটা জোনে বল করেছিলেন বুমরা, ওই ব্যাক অফ দ্য লেংথ টাইপের কিছুটা। তো ওই জায়গাটাতেও আর কি বলটা কিছুটা ইনসুইং হয় স্মিথের প্যাডে গিয়ে আঘাত করে। আর স্মিথও আর কি করেছিলেন, লেগ স্টাম্প গার্ড নিয়ে তিনি অনেকটা অ্যাক্রস চলে এসেছিলেন অফ স্টাম্পের দিকে। তো ফলে স্মিথ নিজেও বুঝতে পেরেছিলেন তিনি ওই জায়গাটা একদম ধরা খেয়ে গেছেন। ফলে আম্পায়ার তাকে আউট দিতে কোনো রকম সংকোচ বোধ করেনি। আর স্মিথও যেহেতু বুঝতে পেরে গেছিলেন ওইটা তিনি পুরোপুরি আউট, তাই তিনি আর কোনো রিভিউ না নিয়ে একদম সোজা হাঁটা দিয়ে দিলেন প্যাভিলিয়নের দিকে। ফলে টেস্ট ক্রিকেটের দীর্ঘ একটা সময় পর আর ভারতের বিপক্ষেই প্রথমবার গোল্ডেন ডাক করে স্টিভ স্মিথ আউট হলেন। এরপর জসপ্রীত বুমরা তুলে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের উইকেটটা। ওটাও হচ্ছে ওই একদম প্রথম দিনের খেলার শেষ বেলায়। প্যাট কামিন্সকে ওই জায়গায় তিনি ওই গুড লেংথ আর ফুল লেংথ জোনের মাঝামাঝি জায়গায় কিছুটা আর কি বল পিচ আপ করিয়েছিলেন। মানে তাকে আর কি চেষ্টা করেছিলেন ড্রাইভ করাতে, আবার পুরোপুরি আর কি যাতে ফুল লেংথ ডেলিভারি না হয় সেই কারণে কিছুটা লেংথটাকে পিছিয়ে দিয়েছিলেন। তো ওই জায়গাটাতেই আর কি প্যাট কামিন্স ধরা খেয়ে গেলেন। তিনি ওই ড্রাইভের ফাঁদে পা দিলেন, ফলে আউটসাইডে হয়ে উইকেট কিপার ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে তিনিও প্যাভিলিয়নে ফেরত গেলেন। আর তার সাথেই অস্ট্রেলিয়ার 7ম উইকেটের পতন ঘটল। এরপর ওই প্রথম দিনের খেলার একদম লাস্ট ওভারে তিনি আরেকটা উইকেটও প্রায় তুলে নিয়েছিলেন মিচেল স্টার্কের। ওই মিচেল স্টার্কে একটা ওই জায়গায় স্লোয়ার ডেলিভারি তিনি করেছিলেন। মিচেল স্টার্ক কিছুটা হতভম্ব হয়ে গিয়ে ওই তার ব্যাটের একদম উপরের দিকে লেগে কিছুটা পপ আপ হয় আর কি বলটা আর কি রিটার্ন ক্যাচ হয়ে এসেছিল বুমরার দিকে। কিন্তু ওই মানে কিছুটা আর কি আনলাকি ছিলেন ওই জায়গায়। বুমরা জাস্ট ওই ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের বিলম্বের জন্য তিনি ওই জায়গাটায় আর কি ক্যাচটা ঠিকমতো গ্র্যাব করতে পারলেন না। নাহলে প্রথম দিনের শেষেই বুমরার খাতায় কিন্তু আরও 2টা উইকেট যোগ হতেই পারত। এরপর বুমরা তার 5ম উইকেটে দেখা পেলেন ওই দ্বিতীয় দিনের খেলার শুরুতেই একদম দ্বিতীয় ওভারের প্রথম বলেই। তো অস্ট্রেলিয়ার হয়ে তখন ব্যাটিং করছিলেন ওই সময় অ্যালেক্স ক্যারি আর মিচেল স্টার্ক। মানে অস্ট্রেলিয়ার তখন শেষ ভরসা ছিলেন ওই অ্যালেক্স ক্যারি, মানে তার দিকেই তখন গোটা টিম তাকেই ছিল, যদি আর কি তাদের রানটা ইন্ডিয়ার কাছাকাছি যায় কিংবা ইন্ডিয়া থেকে ফার্স্ট ইনিংসে তারা কিছুটা যদি লিড নিতে পারে। কিন্তু ওই জায়গাতেই ভারতের এই ম্যাচের অধিনায়ক বুমরা আবারও নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। তিনি শর্ট অফ দ্য লেংথ একটা ডেলিভারিতে অ্যালেক্স ক্যারিকে পুরোপুরি বিট করলেন। অ্যালেক্স ক্যারিও আর কি ওই খোঁচা দিয়ে একটা আউটসাইডে হয়ে তিনি উইকেট কিপার ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে মানে দ্বিতীয় দিন আর কোনো রকম তিনি রান যোগ করতে না পেরে মাত্র 19 রান করেই তিনি প্যাভিলিয়নের পথে হাঁটা দিলেন। তার উইকেটটা নেওয়ার সাথে সাথেই বুমরা এই প্রথম ইনিংসে 5 উইকেট শিকার করলেন। এই নিয়ে তিনি 11 বার টেস্ট ম্যাচ ক্রিকেটে 5 উইকেট শিকার করলেন। তার সাথেই অস্ট্রেলিয়ার 8ম উইকেটের পতন ঘটল। এরপর বুমরা আরও একটা চান্স ক্রিয়েট করেছিলেন ওই জশ হ্যাজেলউডকে। তখন ওই অস্ট্রেলিয়ার স্কোরটা ছিল সম্ভবত ওই 85 বা 86। ওই জশ হ্যাজেলউডকেও সেই সময় গুড লেংথ জোনে বল পিচ আপ করিয়ে একটা আউটসাইড রেস করতে বাধ্য করেছিলেন। কিন্তু ওই জায়গায় ঋষভ পান্ত কিছুটা মিসজাজ করে ফেলেছিলেন। বলের গতিপথটা কোন দিকে হবে তিনি ঠিক বুঝতে না পেরে ওই তার লেট রিয়াকশনের জন্যই তিনি ক্যাচটা পিক করতে পারলেন না ওই জায়গায়। ফলে আউটসাইডে হয়ে ওই বলটা বাউন্ডারি হয়ে গেছিল। না হলে এই উইকেটটাও কিন্তু বুমরার খাতায় যোগ হতেই পারত।
বুমরা এমনিতেই আর কি দুর্ধর্ষ বোলিং করে মাত্র 30 রান দিয়ে 5-5টা উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে। আর অস্ট্রেলিয়াকে ওই গুড়িয়ে দেওয়ার ইনিশিয়াল কাজটা তো ওই বুমরাই করেছিলেন একদম সামনে থেকে নেতৃত্ব দিয়ে। আর এছাড়াও আমি মনে করি বুমরা যদি একটু ভাগ্যের সহায়তা পেতেন বা ফিল্ডাররা ওই জায়গায় যদি আরেকটু তৎপরতা দেখাতো, তাহলে তার নামের পাশে আরও 3-3টা উইকেট যোগ হতেই পারত। তাহলে হিসাব মতো তিনি এই পার্থ টেস্টে 8 উইকেট শিকার করতে পারতেন প্রথম ইনিংসেই। তাহলে কিন্তু ওটা একটা বিশ্ব রেকর্ড হয়ে থাকতো। তো যাই হোক, তারপরেও তিনি যে বোলিং স্পেলটা করেছেন, যেভাবে দুর্ধর্ষভাবে নেতৃত্ব দিয়ে আর কি অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসটাকে মাত্র 104 রানের মধ্যেই গুটিয়ে দিয়েছিলেন। মানে প্রথম ইনিংসে ভারতের 150 তোলার পর কেউ ভাবতেও পারেনি যে ভারত অস্ট্রেলিয়ার থেকে ফার্স্ট ইনিংসে 46 রানের লিড নিয়ে নেবে। তো এই অসম্ভব কাজটাই বুমরার নেতৃত্বে একদম সামনে থেকে করে দেখিয়েছে টিম ইন্ডিয়া। তো আপনারা কি মনে করেন, বুমরার শিকার করা অস্ট্রেলিয়ার ইনিংসের এই 5 উইকেটের মধ্যে কোন উইকেটটার পতন দেখে আপনি সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন, বা কোন ব্যাটার আউট হওয়াতে মনে হয়েছে যাক এবার অন্তত একটু হাঁপ ছেড়ে বাঁচা গেল? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?